হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালোই আছেন। আজকের রেসিপি পাকা আমের রসগোল্লা। রসগোল্লা নিজেই একটা লোভনীয় মিষ্টি, আর তার সাথে রসালো পাকা আম মিলিয়ে দিলে লোভটাও কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আমরা দোকান থেকে এই মিষ্টি কিনে প্রায়ই খেয়ে থাকি, তবে বাড়িতেও যদি নরম তুলতুলে এই মিষ্টি খুব সহজেই বানিয়ে নিতে পারি, তাহলে বাইরে কেন যাব। বাচ্চা থেকে বড় প্রত্যেকের মুখেই কিন্তু হাসি ফোটানো একদমই সম্ভব। তাহলে আর বেশি দেরি না করে আপনাদেরকে রেসিপিটা শেয়ার করে দিচ্ছি। রসগোল্লা বানানোর জন্য প্রথমেই আমি 1 লিটার পরিমাণ দুধকে গরম করে নিচ্ছি। এটা কিন্তু টোন্ড মিল্ক। এই সময় গ্যাসের ফ্লেম আমি হাইতে রেখেই এইভাবে নেড়ে নেড়ে দুধটাকে গরম করছি। দুধটা দেখুন ফুটে উঠেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো। বন্ধ করে দিয়ে আমি একটা বাটির মধ্যে 2 চামচ ভিনিগার আর 4 চামচ জলকে মিশিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটা এর মধ্যে অল্প অল্প করে দিয়ে অল্প অল্প করে নাড়তে থাকবো। একবারে কিন্তু পুরো মিশ্রণ দেব না, অল্প অল্প করে দিয়ে এইভাবে নাড়তে থাকবো। আপনারা চাইলে লেবুর রসের ব্যবহারও করতে পারেন। ছানাটা কাটতে আমার কিন্তু আরেকটু মিশ্রণ লাগবে, আরেকটু মিশ্রণও আমি ঢেলে দিচ্ছি। পুরো মিশ্রণটা কিন্তু আমার লাগেনি, আমার এইটুকুতেই ছানাটা ঠিকঠাক কাটা হয়ে গেছে। দেখুন আমি একবার দেখিয়ে দিচ্ছি, ছানাটা কিন্তু ঠিকঠাক তৈরি হয়ে গেছে। এবার ছানার জলটা ঝরিয়ে নেব। তার জন্য একটা স্ট্রেনারের মধ্যে একটা সুতির কাপড় বিছিয়ে নিয়েছি। এবার এই সুতির কাপড়ের মধ্যেই ছানাটা ঢেলে দেব। সম্পূর্ণ ছানাটা ঢেলে নেওয়ার পর ওপর থেকে জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, যাতে ভিনিগারের টক ভাবটা চলে যায়। ভালো করে কিন্তু ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পর দেখুন আমি কাপড়টা এইভাবে ধরে নিচ্ছি। ধরে নিয়ে নিচটা এইভাবে একটু মুড়িয়ে নেব। মুড়িয়ে নিয়ে আলতো হাতে চেপে চেপে জলটা বার করব। খুব জোরে কিন্তু চাপবো না, আলতো হাতে এইভাবে চাপবো। এইভাবেই কিন্তু পুরো জলটা বেরোবে না। এবার আমি এই কাপড়টাকে স্ট্রেনারের উপর 1 ঘন্টার জন্য এইভাবেই জল ঝরতে রেখে দেব। 1 ঘন্টা পর আমি ছানাটাকে প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। এবার হাতের চেটোর সাহায্যে এইভাবে ঘষে ঘষে ছানাটাকে মসৃণ করে নেব। খুব বেশি সময় লাগবে না, 5 মিনিট এইভাবে ঘষলেই ছানাটা মসৃণ হয়ে যাবে। 5 মিনিট সময় ধরে আমি ছানাটাকে ভালো করে মসৃণ করে নিয়েছি। এবার এই ছানার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ময়দা, আর এরই সাথে 1 টেবিল চামচ ম্যাঙ্গো পাল্প। এবার আবারও ভালো করে সমস্ত উপকরণ মিশিয়ে নেব। আমি কিন্তু এই রসগোল্লাগুলো তৈরি করার জন্য কোনো রকম ফুড কালার ব্যবহার করব না। দেখুন আমি এই মিশ্রণটা মেশালেই সুন্দর কালার চলে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার চলে এসেছে। এবার কিন্তু এই ছানাটাকে আবারও হাতের চেটোর সাহায্যে এইভাবে ঘষে ঘষে 1.5 থেকে 2 মিনিট মেখে নেব। এবার এই মেখে নেওয়া ছানার মণ্ড থেকে ছোট ছোট করে লেচি কেটে নেব। আপনারা যেরকম সাইজের রসগোল্লা বানাতে চাইবেন সেরকম সাইজেরই লেচি কেটে নেবেন। সব লেচিগুলোই একই সাইজের কেটে নেবেন, তাহলে রসগোল্লাগুলো একই সাইজের তৈরি হবে। এবার একটা লেচি নিয়ে এইভাবে হাতের চেটোর সাহায্যে একটা গোল শেপ দিয়ে নিতে হবে। ছানাটা যত মসৃণ হবে রসগোল্লাও কিন্তু এইরকমই মসৃণ তৈরি হবে। যদি আপনাদের এরকম রসগোল্লার শেপ না আসে, তাহলে কিন্তু আপনারা ছানাটা আরেকটুও মেখে নেবেন। আরেকটা তৈরি করেও আমি দেখিয়ে দিচ্ছি। এই বলগুলো যদি ঠিকঠাক তৈরি করে না নেন, তাহলে কিন্তু রসগোল্লাগুলো ভেঙে যেতে পারে। তাই ভালো করে কিন্তু এই বলগুলো তৈরি করে নিতে হবে। আমি সব বলগুলোই তৈরি করে নিয়েছি, আর সুতির কাপড় দিয়ে এইভাবে ঢেকে রাখছি। ঢেকে রেখে এবার শিরা বা চাশনি তৈরি করব। এই রকম তল বিশিষ্ট পাত্র হলেই কিন্তু ভালো হয়, তাহলে রসগোল্লাগুলো ঠিকঠাক তৈরি হবে। এবার এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি আর 4 কাপ পরিমাণ জল। এবার গ্যাসের ফ্লেমকে হাই রেখে চিনিটাকে গলিয়ে নেব। চিনি গলে যাওয়ার পর গ্যাসের ফ্লেমকে লো করে দিয়ে 3 টেবিল চামচ ম্যাঙ্গো পাল্প এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার একটা উস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব।
গ্যাসের ফ্লেমকে লো রেখেই ভালো করে মিশিয়ে নিচ্ছি। ভালো করে মিশিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমকে হাই করে দিয়ে শিরাটাকে আবারও 1 মিনিট ফুটতে দেবো। আর 1 মিনিট যেই ফুটে উঠবে তখন এর মধ্যে রসগোল্লার বলগুলো ছেড়ে দেবো। হাই অবস্থায় কিন্তু এইভাবে ছেড়ে দিতে হবে, একটা একটা করে বল এইভাবে নিয়ে ছেড়ে দিতে হবে। সব বলগুলো ছেড়ে দেওয়ার পর এইভাবেই 5 থেকে 6 মিনিট ফুটতে দেবো। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেম হাইতেই থাকবে, হাইতে রেখেই ফুটিয়ে নিতে হবে। 6 মিনিট পর এবার আমি গ্যাসের ফ্লেমকে মিডিয়াম টু হাই করে দিয়ে ঢাকা দিয়ে দেবো। এইভাবেই ঢাকা অবস্থায় রেখে দেবো 20 মিনিট সময়ের জন্য। দেখুন ওপর দিয়ে কত সুন্দর ফ্যানার উৎপন্ন হচ্ছে। এই রকম ফ্যানার উৎপন্ন হলেই কিন্তু রসগোল্লাগুলো ঠিকঠাক তৈরি হবে। আমি যেহেতু খুব অল্প সংখ্যক রসগোল্লা তৈরি করেছি তাই মাঝখানে কিন্তু আমি আর খুলে নাড়িনি। তবে আপনারা যদি একটু বেশি পরিমাণ বানান তাহলে কিন্তু মাঝখানে একটু হালকা করে নেড়ে নেবেন, না হলে একটা রসগোল্লার গায়ে একটা রসগোল্লা লেগে থাকতে পারে, তাই হালকা করে নেড়ে নেবেন। 20 মিনিট পর আমি ঢাকাটা খুলে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমও বন্ধ করে দিয়েছি। দেখুন রসগোল্লাগুলো কত সুন্দর তৈরি হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে রসও কিন্তু খুব ভালো অ্যাবজর্ব করে নিয়েছে। এবার রসগোল্লাগুলোকে একটু ঠান্ডা হতে দেবো, আর ঠান্ডা হয়ে যাওয়ার পরই আমি সার্ভ করে নেব। দেখুন আমি একটা তুলে নিচ্ছি, তুলে আপনাদেরকে দেখাচ্ছি কত সুন্দর নরম তুলতুলে তৈরি হয়েছে। এবার আপনাদেরকে কেটেও দেখাচ্ছি ভেতরটা ঠিক কীরকম তৈরি হয়েছে। এইরকম রসগোল্লা আপনারাও খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না। যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন আর বেল আইকনটাও ক্লিক করে নেবেন, তাহলে আমার সমস্ত ভিডিও আপনারা সবার আগেই পেয়ে যাবেন। এই রেসিপি ফলো করলে আপনারাও কিন্তু খুব সহজেই এই রসগোল্লা বানিয়ে নিতে পারবেন। আর আমাকে অবশ্যই জানাবেন আপনাদের রসগোল্লা ঠিক কেমন তৈরি হলো।